এই পোকা নাকি খুবই বিষাক্ত হয়। এই দেখো কবুতরের বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমার মুরগি ডিম দিয়েছিল, আর সেই ডিমে তা দিচ্ছিল। ওয়েট ওয়েট, এই দেখো তার সবকটা বাচ্চা ফুটে গেছে। এখানে মোট 7টা বাচ্চা আছে। আমি তো কদিন বাড়িতে থাকিনি, তার কারণে তোমাদেরকে বাচ্চা ফোটার সময়টা দেখাতে পারিনি। আরে বাচ্চাগুলোর বয়স এখন 3 থেকে 4 দিন হয়েছে। তো দেখা যাক এই 7টি বাচ্চার মধ্যে কতগুলো বাচ্চাকে বাঁচানো যায়। জানো তো আমাদের এখানে বেশিরভাগ মুরগির বাচ্চা শেয়াল কিংবা বেজিতে খেয়ে নেয়। আর এখানে যেহেতু 7টা বাচ্চা হয়েছে, তাই দেখা যাক 2 থেকে 3টা বাচ্চাও বাঁচে কিনা। আমার তো মনে হয় না বাঁচবে বলে। এবার দেখো এই যে মা কবুতরটা বসে আছে দেখতে পাচ্ছ, এটার নিচে বাচ্চাটাকে লক্ষ্য করো। তো এই বাচ্চাটাকে আমি হাতে নিয়েছিলাম আজ থেকে 15 দিন আগে। এখন এই বাচ্চাটাকে দেখলে আর চিনতেই পারবে না। দেখো তো এটাই সেই বাচ্চা, চিনতে পারছো? সব পালক বেরিয়ে গেছে, আর এটা খুব তাড়াতাড়ি উড়তেও শিখে যাবে আর পালিয়ে যাবে। আচ্ছা, এটাকে কি পোষ মানাবো? তোমরা যদি বলো টেম করতে, একবার তাহলে চেষ্টা করে দেখতে পারি। তো যাই হোক, তারপর এইদিকে দেখো আমি একবার ভাবলাম যে দেখি ফুল গাছটার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কেন। একটু ভালোভাবে দেখতেই নজরে পড়লো এই ক্যাটারপিলার। দেখো একবার এখানে ছবিটা দেখছো, এটা হলো এর থেকে বড় সাইজ। তার মানে ভাবো এই গাছটাতে কতগুলো থাকতে পারে। দেখি কি করা যায়, কীটনাশক দিতে হবে মনে হচ্ছে। আর এই যে দেখো কালুয়া মহারাজা সবসময় ঘুরে বেড়ায়, বৃষ্টি পড়ছে তার সত্ত্বেও দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এমনিতেও ওর সারাদিন কোনো কাজ নেই, খাবে আর ঘুরবে আর ঘুমোবে। এই দেখো না ঘুমিয়ে রয়েছে কীরকম। আর এদিকে আসতেই দেখতে পেলাম মুরগির বাচ্চা দুটো আশ্রয় নিয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য। বুঝলে এই দুটোই ছেলে মুরগি, আর এগুলো নাকি লেজ লম্বা মুরগি হবে, যেটাকে আসিল মুরগি বলে। দেখা যাক কোন ব্রিডের হয়, আর কিছুদিন পর বোঝা যাবে। এদের দুজনের নাম দেব, কি নাম দেওয়া যায় সেটা কমেন্টে বলো তোমরা। যে নামটা আমার ভালো লাগবে সেটাই দিয়ে দেবো। আর এই যে দেখো মুরগির ছানাগুলো দেখতে পাচ্ছ, এগুলো রীতিমতো ভয় পেয়ে এখানে বসে গেছে। তো একটু পর ওদের মা এসে ওদেরকে ডেকে ডেকে নিয়ে যায়। যাই বলো বেবিগুলো কিন্তু বেশ কিউট। তোমাদের কার কার মুরগির বেবি ভালো লাগে জানাবে। এখানে দেখো আমাকে দেখে ওদের রিয়াকশনটা কীরকম। এই সব মুরগিগুলোই আমাদের। ওই যে সাদাগুলো দেখছো ওগুলো আমি নতুন নিয়ে এসেছি, তাই ওরা স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছে। কিন্তু আমার আগের মুরগিগুলোর এই কী অবস্থা, তারাও ভয়ে রীতিমতো কাঁপছে। ইস কি জ্বালা, সামনে যাওয়াই যায় না। একদিন তোমাদেরকে ধরে দেখাবো আসলে কি হয় বলো তো। এদেরকে ধরতে হলে সন্ধ্যের পর ধরতে পারবে, তা না ছাড়া ধরা প্রায় অসম্ভব কাজ। আর সবার শেষে এনাকে দেখে নাও, মুনিয়া নাম রেখেছি এনার। নামটা কেমন তোমরা জানিয়ে যেও। ম্যাডাম বসে আছেন শান্তিতে। এখানে এই যে কবুতরগুলো দেখছো, আমিও আগের দিন পেট শপেতে গিয়েছিলাম, ভাবছি একজোড়া ময়ূরপঙ্খী কবুতর আনবো। আনলে বেশ ভালোই হবে, কি বলো? এমনিতেও আমার কাছে বেশি পশু পাখি নেই, দেখি কবে আনতে পারি। আসলে ওদের আনার আগে ওদের জন্য ঘর বানাতে হবে, তা না হলে আনার পর বেড়ালে কুকুরে খেয়ে নেবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।